হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার পেজ রূপালীস ব্লগ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেগুন এবং আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক, বাকিটা আমরা আম্মুর মুখ থেকেই শুনবো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দেব, এরপরে তেলটা দিয়ে দেব। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন লবণ হলুদ মাখা ইলিশ মাছ ভেজে নেব। এরপর ইলিশ মাছ ভাজা হয়ে এলে এক এক করে তুলে নেব। ওই তেলের ভিতর পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে নেড়ে নেব। এর মধ্যে কাঁচা মরিচ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর মশলা কষানোর পানি দিয়ে দেব। এরপরে কেটে রাখা আলু দিয়ে দেব। এরপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে বেগুনগুলা দিয়ে নেড়ে চেড়ে নেব। বেগুনটা সেদ্ধ হয়ে এসেছে, এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন স্বাদের জন্য পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম, আমাদের এলাকায় বলে ফুড়ানি বাটা, এখন ওর উপর দিয়ে দেবো। এইটা দিলে তরকারিটা গাঢ় হয়, অনেক স্বাদ হয়। আপনারা এইটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। এরপর সুন্দর করে পরিবেশন করবেন। হয়ে গেল আমাদের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করবেন, শেয়ার করবেন।